হ্যাঁ, সেটাই তন্ত্রটা শ্রেষ্ঠ কেন? সেইটাই বলছি, তন্ত্র শ্রেষ্ঠ কেন সেটা এক কথায় একে কলিযুগে শ্রেষ্ঠ কেন? কলিযুগে শ্রেষ্ঠ বলতে ব্যাপারটা হচ্ছে, দেখুন, বেদান্ত যা মতবাদ বা যা তার সিদ্ধান্ত, সেগুলো কলিযুগে ফলদায়ী খুব একটা হয় না। তাই বলে লোকে প্রশ্ন করবে, তাই বলে কলিযুগে কি বেদান্ত সিদ্ধান্তের কোনো অস্তিত্ব নেই? আছে, বেশি কম আছে। ধরে নিচ্ছি কারোর হয়তো কেউ চাকরি করছে, তার চাকরিটা চলে গেল। আপনি বেদাচারী বেদান্ত মত অনুসরণ করে আপনি যতই বেদ পড়ুন, পুরাণ পড়ুন, যতই আপনি সেগুলো নিজের জীবনে ফলো করুন, প্রত্যক্ষ করুন, আপনি পারবেন যে তার মাধ্যমে একটা প্রয়োগ করে চাকরিটা পেয়ে নিতে? বেশি তো। একদম। সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমি যদি আপনাকে বলি, একটা আপনার থেকে আপনি এলেন আমার কাছে, ধরে নিন আমি আপনাকে লিখে দিলাম একটা বেদের মন্ত্র, লিখে দিয়ে বললাম বেদের এই মন্ত্র, এই বেদ আপনার 4 বেদের মধ্যে এইটা আপনার জন্য বেদ, আপনার বেদ এইটা, এইটা আপনার বেদের মন্ত্র, আপনার বেদের অনুসারে এই মন্ত্র এইভাবে জপ করুন, যজ্ঞ করুন, অনুষ্ঠান করুন, দিয়ে আমি ফিস নিয়ে ছেড়ে দিলাম, চলে যান। আপনি আর দ্বিতীয়বার আমার কাছে আসবেন না, আপনি ওটা করতে যাবেন বাড়িতে গিয়ে? করতেও যাবেন না, ধরতেও যাবেন না। কি বলবেন? এর কাছে গিয়ে আমার টাকাটা নষ্ট হলো, এ কাজই করতে জানে না, বলবেন তো? আপনার তো সেই ধৈর্যটা নেই, তাহলে আপনার কি দরকার? আপনি সমস্যাটা নিয়ে আমার কাছে এসেছেন, আমাকে এমন কিছু করতে হবে যাতে খুব দ্রুত আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আমার ইনস্ট্যান্ট ফলটা আপনাকে দিতে হবে, তাই তো? তখনই তন্ত্রের ব্যবহারটা করতে হবে। কলিযুগে তাই তন্ত্রের ব্যবহার অধিক।